আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার ইলিশ ভাপার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কেজি পরিমাণ ইলিশকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্যদিকে আমি 2 কাপ পরিমাণ নারকেলকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেব। নারকেলটা বাটা হয়ে গেলে আমি এখানে সর্ষে বেটে নেব। এখানে 2 চামচ পরিমাণ সাদা সর্ষে ও 1.5 চামচ পরিমাণ কালো সর্ষে আছে। সর্ষে যখনই বাটবেন তখনই অবশ্যই লবণের ব্যবহার করবেন, ফলে তেতো ভাবটা চলে যায়। এখানে তাছাড়া কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। কাজু বাদামগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম জলে, সেখান থেকে নিয়ে দিয়েছি। তারপর সামান্য সর্ষের তেল দেব। তারপর খুব দেখতেই পাচ্ছেন কেমন ভাবে বেটেছি। এরপর একটি পাত্রের সাহায্যে আমি ছেঁকে নেব। এখানে অবশ্যই আপনারা ছাঁকনির ব্যবহার করবেন। যদি আমরা সর্ষেটা ডাইরেক্ট ইনটেক করি তাহলে আমাদের পেটের সমস্যা হতে পারে। এখানে আমি জগটা ভালো করে ধুয়ে মশলাটা নিয়ে নিয়েছি। এরপর খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। আমি 2 চামচ পরিমাণ টক দইয়ের ব্যবহার করেছি। টক দইয়ের ব্যবহারটা আপনারা অবশ্যই করবেন। এরপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেন সুন্দরভাবে রং আসে সেই কারণে। এরপর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। অন্যদিকে আমি একটা স্টিলের টিফিন নিয়েছি। টিফিনটার মধ্যে সর্ষে বাটাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এরপর যে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও মশলা আমি সুন্দরভাবে দিয়ে দেব। এরপর এর ওপর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা খুব সুন্দর ঘ্রাণ আনে। এরপর সর্ষের তেলের ব্যবহার করতে হবে। ভাপানোর আগে সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে আমি জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন কৌটোটা খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এমনভাবে দিতে হবে যেন ভাপানোর সময় জল ওপরে না লেগে যায়। জলটা টিফিন কৌটোটা ছুঁলেই হবে। এরপর দেখুন মাত্র 25 মিনিট ভাপানোর পর আমাদের ইলিশ ভাপা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা 1 চামচ ঝোল দিয়ে পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।